হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদ আছেন। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন লুলিপ ক্রিম, লুলিকোনাজল 1% শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য মাত্র 10 গ্রাম ঔষধ থাকে। তো এভরিওয়ান, লুলিপ কি জন্য ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আর পেজটি ফলো দেবেন। আজকে আপনাদের মাঝে লুলিপ নিয়ে আলোচনা করব। লুলিপ মূলত আপনার একটি ফাঙ্গাল জনিত সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, অর্থাৎ অ্যাজোলন অ্যান্টি ফাঙ্গাল বা লাইকোস্টেশন সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই লুলিপ ক্রিম, অর্থাৎ এটি আপনার শক্তিশালী ছত্রাকনাশক হিসেবে কাজ করে। অনেকে আছে যে দেখা যাচ্ছে যে শরীরে মারাত্মক মারাত্মক স্ক্যাবিস বা ফাঙ্গাল সমস্যা ভুগছেন এবং এটি দূর করতে পারছেন না বা অ্যান্টি ফাঙ্গাল সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই লুলিপ ক্রিমটি বেশ উপকারী। কারণ বর্তমানে দেখা যাচ্ছে অনেকে আছে যে সমস্ত শরীরে ফাঙ্গাল সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করছেন, কিন্তু কোনো প্রকার আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তাদের জন্য এই লুলিপ ক্রিমটি। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাবধানতা। কন্টাক্টাইটিস বা সাইনাসাইটিস হতে পারে, তবে এটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটি চোখে মুখে না যায় এবং এটি আপনাকে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে। তবে ছোট বাবুদের জন্য এটি প্রযোজ্য নয় বা আপনার একদম 12 বৎসর বয়সী বাবুদের জন্য খুব কম নিরাপত্তা দেবে। তবে আপনি যখনই ব্যবহার করবেন একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ব্যবহার করতে হবে। তবে এটি বড় বড় ডাক্তারগণ সকালে এবং রাত্রে 2 বেলা ব্যবহার বিধি দিয়ে থাকে। তবে ব্যবহারের কিছু দিক নির্দেশনা রয়েছে। আপনি যে কদিন ব্যবহার করবেন ওই স্থানে সাবান বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। কারণ এটি ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে আপনি সাবান বা অন্য কিছু নিলে আপনার ত্বকে বা স্কিনে মারাত্মক সমস্যা হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।